পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে সীমান্তের দুই পারে উত্তেজনা চরমে। এই আবহে নিয়ন্ত্রণ রেখায় টানা গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবারের পর বুধবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এই নিয়ে টানা 6 দিন নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিবারই ভারতের তরফে দেওয়া হয়েছে যোগ্য জবাব। বুধবার সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা সুন্দরবানি আকনুর সেক্টরে এলোপাথারি বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর পাকিস্তানকে গুলির মাধ্যমে মসৃণ জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। উল্লেখ্য, গত সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুল্লা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। এই হামলায় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করলে ভারতেরও দায় নেই তা জবাব রাখার। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় সিংহভাগ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে ভারতের বুকে এত বড় সন্ত্রাস সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এর নেপথ্যে পাক উস্কানি দেখছে ভারত। সে মতো প্রতিবেশী দেশকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিল সহ একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। অন্যদিকে ভারত পাকিস্তান সীমান্ত বরাবর শান্তি বজায়ে সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। এই আবহে সীমান্তের দুই পারে চলছে বেলাগাম গুলাগুলি। পাকিস্তানের তরফে এইভাবে গুলি চালানোর ঘটনায় ওয়াকিবহাল মহল মনে করছে, উপত্যকায় সেনার তৎপরতা শুরু হওয়ার পর জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিতেই এই কৌশল নিয়েছে পাক সেনা। সীমান্তে ভারতীয় সেনাকে গুলাগুলিতে ব্যস্ত রাখা, যাতে সেনার সামান্য অসতর্কতায় জঙ্গিরা বর্ডার পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ফিরে যেতে পারে। এই বিষয়টি মাথায় রেখে সতর্ক রয়েছে ভারতীয় সেনাও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।